আর কিছুদিন পরে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। সেই জায়গায় ইলেকট্রিকের জন্য পড়াশোনা করতে পারছে না পরীক্ষার্থী। সেই ছবি দেখা গেল হুগলির আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের নেতাজি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা গেছে ওই এলাকায় রাস্তার পাশে থাকা একটি বিশাল গাছ ছিল, যেটাকে বৃহস্পতিবার ভোরে একটি ডাম্পার ধাক্কা মারে এবং গাছটা মাঝ বরাবর ভেঙে যায়। জানা গেছে ডাম্পারটি আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। তার জেরে ওই এলাকায় 3 দিন যেমন বিদ্যুৎ নেই, যেমন অন্যদিকে দিন আনা দিন খাওয়া টোটো চালকরা তাদের গাড়িতে চার্জ দিতে পারছে না, ফলে সমস্যায় পড়েছে। গাড়ি নিয়ে বের হতে পারছে না বাজারে। ওই এলাকায় 7টি বাড়িতেই এখনো পর্যন্ত ইলেকট্রিক নেই। ইলেকট্রিকের তার রাস্তার পাশেই পড়ে আছে এবং ঝুলছে। গাছটি যাতে দ্রুত কাটার ব্যবস্থা করে সেজন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে এলাকায়। না, কারেন্ট নেই দুদিন ধরে। কেন কারেন্ট নেই? কেন কারেন্ট নেই? কেন? এই তো গাছটা এখানটাই পড়ে গেছে বলে কারেন্ট কেটে দিয়ে চলে গেছে। গাছটা পড়ে মানে গাছটা মানে ভাঙেনি, মানে ভাঙারও কেটে গেছে। যে কোনো মুহূর্তে ফেটে আর সামনে কি পরীক্ষা আছে? হ্যাঁ, 10 তারিখ থেকে পরীক্ষা। কি পরীক্ষা আছে? মাধ্যমিক। তো পড়াশোনা কিভাবে করছো? পড়াশোনা হচ্ছে না, সন্ধে হলেই। কি করব, এখন লাইন নেই, এখন কারেন্ট না নেই তো। কি নাম আর কিসে পড়ো? কোন স্কুলে পড়ো? আরামবাগ গার্লস হাই স্কুল। কি নাম? সাবানা খাতুন। এই জায়গাটার নাম কি? এটার নাম দৌলতপুর। কি চাইছো আমি? আমি চাইছি যে এটা মানে গাছটা ভেঙে দেওয়া হোক এবং লাইনটা আবার ঠিক করা হোক। গাছটা হালটা দেখো, বিয়ার ফেটে কি অবস্থা হয়েছে গাছ। যে কোনো সময় গাছটা খালি ইলেকট্রিক পোলের উপর আছে, তাই দেখে চলে যাবে গাছের অবস্থা। গাছে ওখানটা একটু লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন পোলের উপরে আছে, পোলটা পুরো বেঁকে গেছে। মানে খুবই বিপজ্জনক এখানটা যাচ্ছে তো অবস্থা। চাদর গায়ে দিয়ে সঞ্জয় কাউন্সিলর যে আছে ওখানে গত পরশুদিন এই যে থাকি সকাল 5:30টার সময় আমাদের এই বাড়ি ঘুমিয়েছিলাম, একটা প্রচণ্ড বিকট আওয়াজ হয়। ঘুম ভেঙে দেখি গাছটাতে একটা গাড়ি ধাক্কা মারে, যার ফলে গাছটি ইলেকট্রিকের পোলের দিকে এটা ফেটে গিয়ে গোড়াটা ফেটে গিয়ে হেলে যায়। এর আগে থেকে হেলেছিল। আমি ইলেকট্রিক অফিসে বলে এলুম, ওরা বলছে যে আমাদের কাজ নয়, পিডব্লিউডির কাজ। আচ্ছা, ওদেরকে বাড়া বললাম দেখুন আমরা তাহলে কী করবো, আমরা তো বিপজ্জনক অবস্থায় আছি, সামনে বাড়ি আছে, বাচ্চারা যাচ্ছে এসছে, এত মানুষ যাচ্ছে আসছে, এটা আরামবাগ বর্ধমান মেন রোড, যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে। ওরা কোনো গুরুত্ব দিল না। আচ্ছা, যেদিনে ঘটনাটা ঘটে, আচ্ছা লাইনের তারটা ঝুলছে, ওদেরকে সকাল থেকে ফোন করে ওরা এলো 10:30টার সময়, তখন পর্যন্ত বাড়িতে লাইন আছে এই কাটা অবস্থাতেও। তারপরে এসে ওরা লাইনটা ওখান থেকে ডিসকানেক্ট করে চলে গেল। আচ্ছা, পাশে আমাদের বাড়িতে সব অনেকগুলো মানুষ আছে, তারা মাধ্যমিক পরীক্ষা দেবে। ওদেরকে বললাম, বলছে আমাদের কিছু করার নেই, পিডব্লিউডি তোমরা দরখাস্ত দাও। পিডব্লিউডি কালকে দরখাস্ত দিলাম, ওদেরকে বারবার রিকোয়েস্ট করলাম, আমি মোবাইলে ছবি করে নিয়ে গেছিলাম, গাছটা দেখালাম। ওরা ঠিক আছে দেখছি কি করা যায়, কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে কোনো রকম ওরা দায়িত্ব নেয় বা কাজ করে না ওরা। এবারে আপনারাই বলুন কি করবো, আমরা এইভাবে আছি, যে কোনো সময় গাছটা ভেঙে মেন রোডে পড়ে যেতে পারে,
এত মানুষ যাচ্ছে এসছে, তাদের ক্ষতি হতেও তো পারে। গাছটা কি পুরোপুরি ঝুলছে? পুরো ইলেকট্রিক পোস্টের উপর ঝুলছে, পুরো গাছটা ফেটে গেছে। আপনারা দেখুন না গোড়াটা কি অবস্থা গাছটা। গাছটা কিভাবে ফাটলো কি করে? পরশু দিন ভোরবেলা একটা ডাম্পার এসে মারে ওই তো ডালটাতে। ডাম্পারটা কোন দিক থেকে আসছিল? আরামবাগ থেকে বর্ধমান দিকে যাচ্ছিল। এটা কোন জায়গা? এটা আরামবাগ দৌলতপুর 15 নম্বর ওয়ার্ড। কোথায় কোথায় জানিয়েছেন? আমি ইলেকট্রিক অফিসকেও জানিয়েছি, পিডব্লিউডি অফিসকেও কাল দরখাস্ত দিয়েছি, আমাদের রিসিভও আছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব গাছটা কেটে এখান থেকে সরানো যাতে হয়, সে ব্যবস্থা প্রশাসন করে, এটাই আমরা চাইছি। এছাড়া অন্য কিছু আর কি বলুন না। কি নামটা দাম? আমার নাম শেখ নূর হোসেন। এটা কোন জায়গা বললেন? এটা দৌলতপুর নেতাজি বাস স্ট্যান্ডের সন্নিকট, কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। গাছটা গোটাটা ফেটে গেছে, এইটা তাকিয়ে বলুন। কোনো মুহূর্তে ফেটে যাবে, পড়ে যাবে। এই যা আশা করা হচ্ছে আমাদের এই পিঠ থেকে ওই পিঠ, ছাগল গরু বাঁধা, এবারে যে কোনো মুহূর্তে পেরে গেলে রাস্তায় লোক যাচ্ছে, সবারই তো ক্ষতি হবে। ইলেকট্রিক তার কেটে গেছে? ইলেকট্রিক তার কেটে গেছে। কদিন ধরে লাইন নেই? 4-5 দিন হচ্ছে। সামনে মাধ্যমিক পরীক্ষা, ছেলেরা পড়তে পায়নি, অসুবিধা হচ্ছে। কি নাম দিদি আপনি? আমার নাম পুতুল কাইতি। কি চাইছেন এখন আপনারা? যাতে গাছটা তাড়াতাড়ি কাটার ব্যবস্থা হয়, লাইনটা যাতে তাড়াতাড়ি জোড়ার ব্যবস্থা হয়। এর কচি ছেলে নিয়ে আমাদের বিশাল অসুবিধা হচ্ছে। বক্তব্য